উন্নয়নের পাঁচালী নিয়ে এবার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে যাবে তৃণমূল কংগ্রেসের নয়া কর্মসূচি শাসক দলের। নমস্কার, আমি পারমিতা, আপনারা দেখছেন নিউজ শিলিগুড়ি। সামনে বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনকে ভিত্তি করে রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প তুলে ধরতে চায় সাধারণ মানুষের কাছে শাসক দল। সেখানে ছোট গাড়িতে বাজবে উন্নয়নের পাঁচালী, 1 মাস ব্যাপী বিভিন্ন এলাকায় এইভাবে চলবে প্রচার। বুধবার আইএনটিটিইউসি জেলা কমিটির পক্ষ থেকে মাটিগাড়া খাপরাইল মোড়ে এই ট্যাবলোগুড়ির উদ্বোধন করে মহকুমা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা অরুণ ঘোষ ও আইএনটিটিইউসির জেলা সভাপতি নির্জল দে। এই দিন উদ্বোধনী অনুষ্ঠান থেকে মহকুমা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা অরুণ ঘোষ বললেন, 15 বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জনকল্যাণ প্রকল্প 15 বছরে যে কর্মযোগ্যতা মানুষের কাছে পৌঁছে দিচ্ছি উন্নয়ন পাঁচালীর মাধ্যমে। এর পাশাপাশি বিজেপি বিধায়ক ও সাংসদদের কটাক্ষ করে বলে, দার্জিলিং জেলায় বিধায়ক ও সাংসদ থাকার সত্ত্বেও কোনো কাজ করেনি, শুধু ভোটের সময় ধর্মের নামে উস্কানি। এর পাশাপাশি আইএনটিটিইউসি জেলা সভাপতি নির্জল দে জানান, গত বিধানসভার নির্বাচনের ফলাফল ভালো হয়েছে, তবে এইবার আমরা আরও ভালো করার চেষ্টা করছি। আমরা আশায় আছি এবার আরও ভালো ফলাফল হবে। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ এবং আইএনটিটিইউসি এর সভাপতি নির্জল দে, আইএনটিটিইউসি এর ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতি সহ একাধিক কর্মীবৃন্দ। তৃণমূল কংগ্রেস সারা বছরই মাঠে থাকে এবং সারা বছরই মানুষের কাজ করে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের যে 15 বছরের যে কর্মযজ্ঞ, তাই একটা পাঁচালীর মাধ্যমে আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি এবং প্রতিটি বুথে, প্রতিটি অঞ্চলে এবং প্রতিটি ব্লকে যাতে এই পাঁচালী বাদে আমরা 15 বছরে আমাদের সরকার কি কাজ করেছে তার পুরোটাই এখানে পাবে এবং আমাদের তাছাড়াও বিভিন্ন রকম কর্মসূচি থাকবে। আজকে আমরা আমাদের দার্জিলিং জেলার মহকুমা পরিষদের বিভিন্ন এলাকাতে আমাদের আজকে এই কর্মসূচি চলছে। আমাদের আইএনটিটি সভাপতির উদ্যোগে আজকে এইখানে এগুলো প্রোগ্রামগুলো চলছে। আমরা 4টা ব্লকেই আজকে এই উন্নয়নের পাঁচালী আমরা টোটোর মাধ্যমে মানুষের কাছে পাঠাচ্ছি। এরপরে আমাদের জনপ্রতিনিধিরা, আমাদের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা, আমাদের সমস্ত নেতৃত্বরা বাড়ি বাড়ি যাবেন এবং মানুষের কাছে গিয়ে আমাদের যে বার্তা, আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা, সেটা মানুষের কাছে দেবেন। এবং আমরা চাই আগামী দিনে যেভাবে উন্নয়নে পশ্চিমবঙ্গ পুরো ভারতবর্ষের মধ্যে এগিয়ে আছে, তার উন্নয়নের ধারা আরও বজায় থাক। সেই জন্য আমরা চাইছি যে আমাদের সমস্ত প্রকল্পগুলো, সামাজিক প্রকল্প, আমাদের পরিকাঠামোগত যেসব প্রকল্পগুলো আছে সেগুলো মানুষের সামনে ধরতে এবং মানুষের মধ্যে বুঝিয়ে দেওয়া যাবে। কারণ আমরা দেখেছি অপরদিকে যে বিজেপি আছে, এরা মানুষের জন্য কোনো কাজ করে না। এদের এমপি এমএলএরা আমাদের দার্জিলিং জেলাতে আছে, কিন্তু ওনাদের মাঠে ঘাটে কখনো দেখা যায় না। শুধু ভোটের সময় ধর্মের নামে উস্কানি, ধর্মে বিভেদ লাগানোর সৃষ্টি ছাড়া আর কোনো কাজ করে না। মানুষকে হয়রানি করা, নোটবন্দিতে আগে আমরা দেখেছি, এখন আমরা এসআইআরের মাধ্যমে দেখছি। আমাদের দিদির স্পষ্ট বক্তব্য, কোনো বৈধ ভোটারকে আমরা তালিকা থেকে বাদ দিতে দেবো না এবং তাইও হয়েছে। যে খরচা তালিকা বেরিয়েছে, যেগুলো নাম বেরিয়েছে তার আমরা স্ক্রুটিনি করছি, যেগুলো নাম বাদ গেছে বেশিরভাগটাই হয়তো মৃত ভোটার বা এখানে নেই, এরকম ভোটারের সংখ্যাটা অনেকটা বেশি। তবে আবারও বলছি, আমাদের নেত্রী যেভাবে বলেছে যে বৈধ ভোটারের নাম আমরা বাদ দিয়ে দেবো না, যাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে তাদের পাশে আমরা আছি। তাদের যদি কোনো রকম সাহায্যের দরকার হয়, তারা আমাদের ক্যাম্পগুলো এখনও আছে, সেই ক্যাম্পগুলোতে যাবে। দেখুন, আমাদের সংগঠন হচ্ছে 365 দিন 24 ঘন্টা আমরা মানুষের সাথে থাকি। এটা আমাদের সভাধিপতি একটু আগে বললেন যে আমরা আমাদের কর্মসূচি এবং আমাদের উন্নয়নের কাজ সে শিলিগুড়ি মহকুমা পরিষদ বলুন আর আমাদের যে লোকাল বডি আছে, পঞ্চায়েত প্রধান তথা আমাদের যে রাজ্য সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আজকে যে আমরা যেটা করলাম উন্নয়নের পাঁচালী, 15 বছরে আমাদের সরকার কী উন্নয়ন করেছে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়া, সেই প্রচারের কর্মসূচি আমরা স্টার্ট করেছি আজকে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা, আশিদেওয়া পরিবারিক বিধানসভা এবং শিলিগুড়িতে আমাদের মাননীয় মেয়র ওখানে চালু করেছেন এই একই উন্নয়নের পাঁচালী। তো আমরা 15 বছর আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কী উন্নয়ন করেছেন সেটা আমরা মানুষের কাছে নিয়ে যাচ্ছি। এটা 1 মাস ধরে এই প্রচারটা চলবে এবং প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অলিতে গলিতে আমরা আমাদের যে উন্নয়নের প্রকল্পগুলো সেগুলো আমরা প্রচার করব এবং যে আগামী যে আপনি বিধানসভা বললেন, ভালো করার চেষ্টা করছি এবং সংগঠন আমরা মজবুত করার চেষ্টা করছি এবং এই যে উন্নয়নের যে করেছে আমাদের রাজ্য সরকার সেগুলো মানুষের কাছে প্রচারে নিয়ে যাচ্ছি। আশা করছি আমরা গত লোকসভার চেয়ে এবার ভালো ফল করব।